এই যে ইগলু হাউস, इग्लू स्टे। हाँ कोई मुझे जंगली कहे हो कहने को जी कहता रहे हो हम प्यार के दीवाने हैं हम प्यार करे हा हा। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পাহাড়ে একটা বাড়ি হবে, সেই বাড়িতে থাকবো, জঙ্গলের কাঠ কাটবো আর জীবন অতিবাহিত করব। কিন্তু সে বাড়ি যে হবে বরফের তা আগে ভাবিনি, যার নাম ইগলু। এই যে বরফের চাদরে শুয়ে আছি, নিচে ইগলুও আছে, খুব ভালো লাগছে। এই যে একদম কাঁচা বরফ দেখো। যদিও পাহাড়ের নাম নিতেই সবার প্রথমে আমাদের স্মরণে আসে দার্জিলিং বা গ্যাংটক, তবুও বাঙালি কিন্তু সিমলা মানালিকে কম ভালোবাসা দেয়নি। গত 6 দিন ধরে আমরা বিশ্বরূপম লাইভ ফ্যামিলি এই সিমলা মানালি ভ্রমণ করছি এবং আজ তার শেষ দিন। কিন্তু আজও অ্যাডভেঞ্চারের শেষ নেই। আজ থাকবে সিমলা মানালি ফুল ট্যুর প্ল্যান, বাজেট, ট্যুর অপারেটর, হোটেল ও ভেহিকেলের যোগাযোগ নাম্বার ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক সমস্ত বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সিমলা মানালি ডে 6। আজ মানালিতে আমাদের শেষ দিন। বিকালে বাস ধরে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। তবে আজ সারাদিন কী করব বুঝতে না পেরে ম্যাল রোডে ঘোরাঘুরি করতে লাগলাম। 2 দিন ধরে মানালিতে সূর্য গুমরোমুখ, কিন্তু আজ রৌদ্রোজ্জ্বল দিন। পার্টনারের ইচ্ছা ছিল আবার সোলাং ভ্যালিতে যাই, কিন্তু আমার ইচ্ছা ছিল ইগলু হাউস দেখার। যেহেতু 2 দিন আগেই সোলাং ভ্যালিতে গিয়েছি, তাই আজ অন্য ধরনের অ্যাডভেঞ্চার করতেই হবে। তো আজ মানালিতে আমাদের লাস্ট দিন এবং আজ আমরা যাচ্ছি হামতা পাসে। হামতা পাস বা হেমতা পাস যেটাই বলো না কেন, ওখানে ইগলু হাউস আছে আর ওখানেও বরফ আছে, সুন্দর লাগবে। আর যদি আপনারা যে টাইমে আসবেন সেই টাইমে বরফ থাকবে কিনা জানি না, তবে ইগলু হাউস থাকার সম্ভাবনা আছে। ইগলু আমি কোনোদিনও দেখিনি, ছোটোবেলা থেকে বইয়ে পড়েছি। তো এটা আর কি বিষয়। এবার আমাদের যে গাড়ি মোটামুটি অ্যারাউন্ড 2000 টাকা লাগলো, আর এটার মধ্যেই পাস ইনক্লুডেড। ঠিক আছে, পাস বানাতে হবে, পাস ইনক্লুডেড থাকবে। তো 2000 টাকাতে আমরা যাচ্ছি এখান থেকে হামতা পাস। যেতে 1 ঘন্টার সময় লাগবে, আসতে 1 ঘন্টার সময় লাগবে, আর মাঝখানে আমরা যা 1-2 ঘন্টা মস্তি করবো সেটা। চলো আমরা এগোচ্ছি হেমতা পাসের উদ্দেশ্যে। মানালি থেকে হেমতা পাসের দূরত্ব 18 কিলোমিটার। প্রথমে ভালো রোড থাকলেও পরবর্তীতে অফ রোড এবং তার জন্য সময়টা একটু বেশি লাগে। ভাড়া পড়লো ছোট অল্টো গাড়িতে 2000 টাকা। এখানে ড্রেস নিয়ে নিলাম, আগের দিন ড্রেস ছাড়া প্রচণ্ড ভিজেছি, তো আজকে ড্রেস নিয়ে নিলাম। 250 টাকা করে পড়লো, জুতো প্লাস ড্রেস দুটো মিলে। শুধু জুতো নিলে 100 টাকা করে নেবে, উপরে যদি 50 টাকা করে পাওয়া যাবে হয়তো। আর এখানে ড্রেসটা নিয়ে নিলাম। অ্যাক্টিভিটি চাইলে করতে পারেন, 3 ধরনের অ্যাক্টিভিটি হয়। একটা ওই টায়ারের উপরে করে উপর থেকে নিচে ফেলে দেবে, আরেকটা হচ্ছে জিপ লাইন, আরেকটা হচ্ছে স্কিং যেটাকে বলে। তো এগুলো মোটামুটি পড়বে 1 থেকে 1500 টাকা পার হেড। ঠিক আছে, তো দেখে নিন। চলুন আমরা এখন বেরিয়ে যাই হেমতা পাসের দিকে। হেমতা পাস রেস্ট্রিক্টেড এরিয়া, তাই পাস বানাতে হয় এখানে যাওয়ার জন্য। গাড়ি প্রতি 250 টাকা করে লাগে, যা ওই গাড়ি ভাড়ার মধ্যেই ইনক্লুডেড। পাস দেখিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। হেমতা পাসে যেতে অনেকগুলি টার্নিং আছে, তার নাম্বারিংও করা আছে। এরকম ধরনের অভিজ্ঞতা আমার কাছে প্রথম। আপনি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ধীরে ধীরে এই টার্নিংগুলি ক্রস করে ওপরের দিকে উঠছি। রাস্তার অপরূপ রূপ ভাষায় বর্ণনা করা যায় না। চলুন তাহলে ওপরে যেতে যেতে সিমলা মানালির ওপর কমপ্লিট ট্যুর ইটিনারিটা দেখে নিই। ডে 1-এ রাত 9:55 নেতাজি এক্সপ্রেস ধরে নিন হাওড়া থেকে এবং রওনা দিন কালকার উদ্দেশ্যে। ডে 2-তে ট্রেনেই কাটান। ডে 3-তে ভোর 3টে নাগাদ হরিয়ানার কালকা স্টেশনে নামুন এবং সকালের কালকা সিমলা ট্রেন ধরে রওনা দিন সিমলার উদ্দেশ্যে। 12টা নাগাদ সিমলা পৌঁছে হোটেলে চেক ইন করে নিন। বিকাল সিমলা ম্যাল রোড, সিমলা রিজ, ক্রাইস্ট চার্চ, কালীবাড়ি টেম্পল, লক্কর বাজার, স্ক্যান্ডেল পয়েন্ট এগুলি ঘুরে নিন। ডে 4-এ সিমলার লোকাল সাইট সিনের পালা। ঘুরে দেখে আসুন কুফরি, জাখু টেম্পল, বার্ডস পার্ক,
ভাইসরিগাল লজ, হিমাচল মিউজিয়াম, আর্মি মিউজিয়াম ইত্যাদি, এবং বিকেলবেলাটা আবার ম্যাল রোডেই কাটান। আর আজ রাতে সিমলাতেই স্টে করুন। ডে 5-এ সকালে বেরিয়ে পড়ুন মানালির উদ্দেশ্যে। আপনি যদি প্যাকেজে যান তাহলে গাড়ি আপনাকে পিক আপ করবে আপনার হোটেল থেকে এবং ড্রপ করবে মানালি। আর যদি পার্সোনালি যান তাহলে বাসে যেতে পারেন বা শেয়ার গাড়িতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডে যেতে হবে। এছাড়া অনেকেই এক রাত কুল্লু বা মণিকরণেও নাইট স্টে করেন, সেক্ষেত্রে একটু আলাদা অ্যাডভেঞ্চার হয়ে থাকে। যদি কুল্লু ও মণিকরণ ঘুরতে চান তাহলে মণিকরণে স্টে করতে পারেন বা কুল্লুতে স্টে করতে পারেন। আর যদি না চান তাহলে মানালিতেই চলে আসুন। ডে 6-এ মানালি থেকে ঘুরতে যান সোলাং ভ্যালি এবং অটল টানেল। যদি সেখানে বরফ থাকে তাহলে এই দুটি দেখতেই সারাদিন চলে যাবে। আর যদি মে মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে ঘুরতে যান তাহলে রোথাং পাস যেতে পারেন। তবে একদিনে দুটো সাইট কমপ্লিট করা সম্ভব নয়, সেটার জন্য একটা অন্য দিন লাগবে। সোলাং ভ্যালিতে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে থাকে। সন্ধ্যায় মানালি ব্যাক করুন এবং ম্যালে সময় কাটান। ডে 7-এ যদি রোথাং পাস খোলা থাকে তাহলে রোথাং পাস ঘুরে নিন, আর যদি না খোলা থাকে তাহলে ঘুরে নিন মানালির লোকাল সাইট সিন, যার মধ্যে পড়ছে যোগিনী ফলস, বশিষ্ঠ টেম্পল, হিড়িম্বা দেবী টেম্পল, মনু টেম্পল, ওল্ড মানালি, ক্লাব হাউস, বিয়াস রিভার ইত্যাদি। রাতে মানালিতে নাইট স্টে করুন। ডে 8-এ সকালে ঘুরে দেখে নিন হেমতা পাস ও ইগলু হাউস। হেমতা পাস যেতে বা রোথাং পাস যেতে আপনার পারমিট লাগে। যখন রোথাং পাস খোলা থাকবে তখন ডে 7-এ রোথাং পাস করে নেবেন এবং ডে 8-এ লোকাল সাইট সিন করে নেবেন, এবং সেক্ষেত্রে হেমতা পাস যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি রোথাং পাস যাচ্ছেন এবং রোথাং পাসে বরফ পেয়ে যাবেন। তবে আমাদের ক্ষেত্রে হেমতা পাস দেখে বিকালে দিল্লির বাস ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং পরের দিন সকালে দিল্লি পৌঁছে হাওড়া সুপারফাস্ট ধরে রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে, এবং পরের দিন ভোর 5:45-এ নিজের শহরে কলকাতায় সূর্যোদয় দেখবেন। হোটেল, ভেহিকেল বা বাজেটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সে বিশ্বজ্যোতিদার সাথে। উনি মাত্র 7,850 টাকায় সম্পূর্ণ সিমলা মানালি ট্যুর দায়িত্ব সহকারে ঘুরিয়ে দেখাবেন। স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে দেখে নিতে পারেন এবং আপনার টাইম অনুযায়ী আপনার কোটেশন নিয়ে নিতে পারেন। আমরা ওপরের দিকে যাচ্ছি। রাস্তায় দেখতে পেলাম কিছু বড় বড় ইগলু, কিন্তু এগুলি টেন্ট দিয়ে তৈরি এবং এই রুমে থাকা যায় এবং পার নাইট চার্জ 3 থেকে 4,000 টাকা। এই হেমতা পাসের রুটটা বেশ অফ রুট এবং কাল বৃষ্টি হয়েছে। এখানে নেটওয়ার্কও পায় না, না জিও না এয়ারটেল, আর ভোডাফোনের অবস্থা তো খারাপই। তো এটা হেমতা ভ্যালির আগের গ্রাম। গ্রামের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম হেমতা পাসে। এখানে এসে মন ভরে গেল। ইগলু হাউসও এখানে আপনারা দেখতে পাবেন। তো এখন আমি চলে এসেছি হেমতা পাসে। মোটামুটি আমাদের সময় লাগলো কিন্তু 1 ঘন্টা। রোডটা অনেকটাই অফ রোড, তো চেষ্টা করবেন, আমাদের ড্রাইভার এখানে প্রতিদিনই আসছে, তার জন্য অসুবিধা হয়নি তার, কারণ এখানে অল্টো গাড়িতে একটু অসুবিধাই হবে। আর এই যে হেমতা পাস আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেটা দেখার জন্য এসেছি ইগলু হাউস, ওই যে উপরে ইগলু আমরা ছোটোবেলায় পড়েছি যে বরফের ঘর, সেই ঘরের মধ্যে মানুষ থাকতো ইগলুতে। হ্যাঁ, তো সেই ইগলু হাউস এখানে থাকার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, কারণ অনেক জায়গাতে ইগলু হাউসে থাকার ব্যবস্থাও আছে। বরফের ঘরের মধ্যে কীভাবে থাকে ভাই আমি জানি না, বরফের ঘরের মধ্যে কীভাবে থাকে, কিন্তু এটা বাস্তব। মানে যেটা বইয়ে পড়েছি যে আন্টার্কটিকায় ইগলু হাউস অনেক হয়, ইগলু দেখা যায়, তো এখানে মানালিতে এসে হেমতা পাসে দেখছি এই যে ইগলু হাউস, ইগলু স্টে। ইগলু হাউসে এখানে আপনাদের থাকতে দেবে না, শুধুমাত্র দুজনার ফটো তোলার জন্য 500 টাকা চার্জ, যেটা আমার কাছে অত্যাধিক মনে হয়েছে। তাই আমরা হাঁটতে হাঁটতে একটু ওপরের দিকে উঠে এলাম। টিকিট লাগতা কিতনা লাগেগা? 500। আচ্ছা ঠিক আছে। হেমতা পাসে বরফের যে ডেপথটা অনেকটাই পুরো বরফের ডেপথ। আর এই যে আমার পেছনে আমরা এখন জঙ্গলের মধ্যে আছি, মানে পুরো পাইন ফরেস্টের মধ্যে বরফে পুরো ঢেকে আছে হেমতা পাস। এটা 500 টাকা ইগলুতে ঢোকার চার্জ, ছবি তোলার চার্জ। এখানে এসে আমরা কি করব বুঝে পাচ্ছিলাম না, কারণ এত বরফ, দুর্দান্ত আনন্দ, নাচাকুদ, গান ইত্যাদি করে সময় কাটাচ্ছিলাম। এরকম বরফে আগে কখনো শুইনি, মানে ফার্স্ট বরফ পেয়েছিলাম এই মানালিতে,
2016 সালে যখন বন্ধুদের সাথে এসেছিলাম, আপনাদেরকে বলেছি, সেটা ভিডিও আছে চ্যানেলে। তো সেবার রোথাং পাসে বরফ পেয়েছিলাম, কিন্তু এরকম বরফ পাইনি। তারপরে 2021 সাল, তারপরে 2022 সাল, আবার 2023 সালে হেমতা পাসে, মানালির হেমতা পাসে এরকম বরফ পেয়েছি এবং বরফের মধ্যে শুয়ে আছি। পাহাড়ে একটা বাড়ি হবে, পাইন বনে ঘেরা, চারিদিকে বরফ পড়বে, এরকম আশা স্বপ্ন সকলেরই থাকে, আমারও আছে। এই যে বরফের চাদরে শুয়ে আছি, নিচে ইগলুও আছে, কিন্তু ইগলু এফোর্ড করার মতো পয়সা নেই, কারণ 500 টাকা করে লাগছে ভেতরে ঢুকতে, আর ওখানে থাকতেও দেবে না, জাস্ট ছবি তুলে চলে যাও। এমনিতেই এখানে এই ড্রেস 250 টাকা, দুজনের 500 টাকা লেগেছে, আর গাড়িতে 2500 টাকা, 2000 টাকা, টোটাল 2500 টাকা। বরফ এনাফ, খুব ভালো লাগছে। এই যে একদম কাঁচা বরফ, দেখো কালকেই পড়েছে, কালকে এখানে স্নোফল হয়েছে। কাল যদি এখানে আসতাম, লোকাল সাইট সিন আজকে করে নিতাম, আর কাল যদি এখানে আসতাম খুব ভালো লাগতো। আজকে আবার বেরিয়ে যাওয়ার পালা, এখান থেকে বেরিয়ে যাব দিল্লি। তাহলে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সূর্য ওঠার পর প্রকৃতি যেন অন্য রঙেই রেঙেছে। এই যে ইগলু হাউস দেখতে পাচ্ছেন, গোল গোল, একদম ফুল বরফের তৈরি। এর ভেতরে বিছানা আছে, মানে বেড আছে এর ভেতরে। देखिए अंदर ये है, अंदर 2 बेड है। আমি ধীরে ধীরে ইগলু দেখে স্কেটিংয়ের দিকে এগিয়ে গেলাম। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি চলছে, সেই টায়ারের অ্যাক্টিভিটিটা এখানেও চলছে। দূরে চলছে জিপ লাইন, যা দুর্দান্ত লাগছিল। এগুলি আপনারা চাইলে এখানে করতে পারেন। প্যাকেজের মাধ্যমে একটু বার্গেন করে নিলে 1000 টাকার মধ্যে এক একজনা সবকটি স্পোর্টস অ্যাক্টিভিটি চলে আসবে। তো হেমতা পাস মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এখানে স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে, জিপ লাইন হচ্ছে, জিপ লাইন চাইলে করতে পারেন। আর এই যে টায়ারের উপরে যেটা কেবলই দেখলেন, এই টায়ারের উপর দিয়েও নেমে যেতে পারেন। আর অ্যাকচুয়ালি আমি গুগলে যেটা দেখছিলাম, হেমতা পাস অ্যাকচুয়ালি এখান থেকে আরেকটু দূরে, কিন্তু ড্রাইভাররা যেহেতু এখানে অ্যাক্টিভিটি হচ্ছে, তার জন্য ড্রাইভাররা কিন্তু এখানেই আপনাকে দাঁড় করাবে। মানে এমনিতে অন্য জায়গায় দাঁড় করাবে না, এখানেই আপনাকে দাঁড় করাবে, ঠিক আছে? তো আপনি যদি স্নো অ্যাক্টিভিটি করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। অলরাইট, এগুলি সবগুলি দেখে আমি ধীরে ধীরে স্কেটিং করতে করতে নিচে নেমে এলাম। নিচের দিকেও আছে কিন্তু ইগলু হাউস, কিন্তু এগুলির দরজা আছে, অর্থাৎ প্রবাবলি এখানে থাকার ব্যবস্থা আছে, কারণ পাশেই আমি বাথরুমও দেখেছি। এখানে অনেক দোকানপাট আছে, আপনার খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই সাইডে জাস্ট অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য, হিমালয়। তবে আজ আমাদের এখানে থাকলে চলবে না, কারণ আজ আমাদের রওনা দিতে হবে মানালির উদ্দেশ্যে এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে। তাই এখানে প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা মানালির উদ্দেশ্যে। মানালি পৌঁছে হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। আমরা প্রথমে ভেবেছিলাম যে সরকারি বাসে যাব, তারপর আমরা মানালি ম্যাল থেকে একটা বেসরকারি বাসের টিকিট বুক করে নিয়েছিলাম, কারণ বেসরকারি বাস ভলভো থাকে, এসি থাকে এবং অনেকটাই কমফোর্টেবল থাকে। কিন্তু সেই বাস স্ট্যান্ড অনেকটাই দূরে, মানালি ম্যাল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। তাই আমরা লাগেজ নিয়ে হাঁটতে শুরু করলাম। পায়ের এই জোর আগামী দিনে থাকবে কিনা, তাই এবার সিমলা ও মানালি আমরা পায়ে হেঁটেই অনেকটা কমপ্লিট করেছি এবং অনেক টাকা খরচা বাঁচিয়েছি। তাই আমরা এখন এগোচ্ছি সেই বাস স্ট্যান্ডের দিকে, যেটার টিকিট গতকালই আমরা কাউন্টার থেকে কেটে নিয়েছিলাম 800 টাকার বিনিময়ে। তো এখন আমরা যাচ্ছি মানালি যে প্রাইভেট বাস স্ট্যান্ড, ভলভো বাস স্ট্যান্ড,
সেই ভলভো বাস স্ট্যান্ডে। আর এখানে কিন্তু আছে বনবিহার মানালি, আপনারা যদি চান তাহলে এই বনবিহারও যেতে পারেন, ভেতরে এন্ট্রি ফি আছে। হ্যাঁ, এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকে যেতে পারেন। ভেতরে বাচ্চাদের পার্ক আছে, আর কিছু নেই। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি প্রাইভেট বাস স্ট্যান্ড। মোটামুটি 1 কিলোমিটার, পাহাড়ি রাস্তা, নামতে হবে। তো ভাবলাম কি যে হাঁটা শুরু করি, তো হাঁটা শুরু করেছি। আমাদের বাস 5:30টায় দিল্লি অবধি। চলুন দেখি বাসে যাই কিভাবে, বাসটা কেমন, আর 800 টাকার বাস কতটা অবধি, চলুন গিয়ে দেখি। আজ বিকাল 5:30টায় আমাদের বাস, যেটা কাল ভোর ভোর আমাদের পৌঁছে দেবে দিল্লি। আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম। আমাদের হলো হিমগিরি এক্সপ্রেস, ওই সাইডে সাদা। এবার বিষয়টা হলো যে এখানে প্রচণ্ড কাদা, মানে কাদার মধ্যে যাওয়া যাচ্ছে না, তার জন্য এখান থেকে উঠতে দিল না। আর লাগেজ রাখার জন্য এক্সট্রা 20 টাকা করে পার লাগেজ কিন্তু চার্জ করছে। হ্যাঁ, 20 টাকা করে প্রতিটা বাসেই দিকে চার্জ করছে। তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি বাস জার্নিটা কেমন হয়। বাসটা মোটামুটি ভালোই আছে, হিমগিরি নতুন বাস আছে। এই সিটগুলো মোটামুটি এরকম, যে পা রাখার জন্য, থাই রাখার জন্য। बैठ जाओ हाँ बैठ। हाँ जी आपको চলো, कोई कैसा टिकट है প্রতিটা সিটে আলাদা করে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। ऑनलाइन है আমাদের এটা এসি সেমি স্লিপার, এখানে লাইট আছে যদি জ্বলে না, আর এখানে হচ্ছে এসির ব্যবস্থা আছে, আর এখানে মাইক আছে। আর এই যে বড় বাস, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে এই যে ফুড রেস্ট, এটা ব্ল্যাঙ্কেট আছে আলাদাভাবে। হিমগিরি। আমরা দিল্লির দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে কুল্লুতে দেখেছিলাম হট এয়ার বেলুন। কুল্লুতে বেশ ভালোই অ্যাডভেঞ্চার হয়, আপনারা চাইলে করতেও পারেন। রাতে একটা ধাবাতে থেমেছিল খাওয়ার জন্য, সেখান থেকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ভোর 3:30 নাগাদ আমাদের দিল্লি পৌঁছে দিয়েছে। এত তাড়াতাড়ি মানালি থেকে দিল্লি পৌঁছে যাব ভাবতে পারিনি। তাই আমরা ভোর ভোর অটো নিয়ে ওল্ড দিল্লি স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ সেখান থেকে হাওড়া সুপারফাস্ট ধরে আমরা এগোবো কলকাতার উদ্দেশ্যে। এবং টাইমিংটা বেশ সঠিকই হয়েছে, অনেকটা আগেই পৌঁছে গেছি। তবে রাস্তায় জ্যাম থাকলে কিন্তু লেটও হতে পারে, এটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সিমলা মানালি পর্বের এটিই শেষ ভিডিও। এই গোটা ট্যুরটি যদি আপনি প্যাকেজের মাধ্যমে করতে যান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার সাথে। উনি খুব ভালো ব্যক্তি এবং খুব কম খরচে বাজেটের মধ্যে আপনার ট্যুর প্যাকেজ করিয়ে থাকেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম।